বাইরের যে কোনো দেশের স্টান্ট রাইডার থেকে আমি বলবো যে আমাদের স্টান্ট রাইডাররা অনেক বেটার, অনেক কোয়ালিফাইড, কারণ হচ্ছে তারা কিছু ছাড়া এত ভালো স্টান্ট পারফর্ম করে এবং আমার মনে হয় তাদেরকে ওই রেসপেক্টের জায়গাটা দেওয়ার সময় চলে এসেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, হে বাংলার মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান শুধু চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। সবাইকে স্বাগতম এই পরন্ত বিকালের গোধূলি বেলায়। এরকম লাইটটা আমার কাছে খুব জোশ লাগে। আমি জানি না আসলে আপনারা আমার গোপ্রোতে কেমন লাইট দেখতে পাচ্ছেন। তো মেইন ফ্যাক্ট হইতেছে যে এরকম একটা এনভায়রনমেন্টে আমি যাচ্ছি একটা সুন্দর ইভেন্টটা হচ্ছে সুজুকির নতুন ফেস রিভিল হবে, মানে বেসিক্যালি সুজুকির ব্র্যান্ড অ্যাম্বাসিডার রিভিল হবে। তো আমি জানি আসলে সে কে, সরি আপনারা যতক্ষণ ভিডিও দেখছেন আপনারা সবাই জানেন সে কে। সে আর কেউ না, আমাদের নায়ক সিয়াম ভাই। তো নায়ক সিয়াম ভাইরে আজকে আসলে ভাই বললাম কেন, আসলে সবাই ভাই বলতে বলতে ভাই চলে আসছে। যাই হোক, whatever, নায়ক সিয়াম আজকে রিভিল হবে সুজুকির ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে, যেভাবে হিরোর ব্র্যান্ড অ্যাম্বাসিডার আমাদের আরিফিন শুভ। নায়ক মানুষ, নায়করা প্রায়োরিটি বেশি পায়। যাই হোক, আমরা টিম বাইক বিডি প্লাস রোড রাইডার আরআরজেড দুইটা টিমই আজকে ইনভাইটেড এই ইভেন্টে। তো টিম রোড রাইডার আরআরজেড অলরেডি ইভেন্টে চলে গেছে। বাইক বিডির অফিস থেকে দাদা, আমি, তাসান রওনা দিছি। আমি আসলে আমার ভিডিও দেখে রিয়েলাইজ করছি যে আমি আসলে আমার ব্লগগুলোতে টপিকের বাইরে অনেক এক্সট্রা কথা বলি। তো আমার কাছে মনে হয় যে এইটা অনেক বড় একটা রিজন যে আমার ব্লগ মানুষজন দেখে না। তো আপনারা যারা দেখতেছেন তারা অন্তত কমেন্ট করে জানায়েন যে আমি আসলে টপিকের বাইরে অনেক বেশি কথা বলি কিনা। তো আমি নিয়ত করছি যে এবার টপিকের বাইরে বেশি কথা বলবো না, যেই ব্লগ যেই টপিকের উপর নিতেছি ওই টপিকের উপরে কথা বলবো। তাই আজকে আর এক্সট্রা কথা বলবো না, সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি। ও ভাই সাইকেল ভাই, আচ্ছা আমি আসলে হর্ন দেওয়াটা পছন্দ করি না, যার কারণে সাইকেল ব্যাটারি ডিস্টার্ব করতে চাইছিলাম না। তো চলেন সরাসরি নিয়ে যাই ভেনুতে। something extra as a brand, something extra কি দেওয়া যায় মার্কেটে, কি উপহার দেওয়া যায়। পুরো ইভেন্টের আয়োজন অনেক ভালো ছিল, টিপটপ সবকিছু গুছানো ছিল, সুজুকির নতুন বাইকগুলো সাজানো ছিল। এর মধ্যে অরেঞ্জ কালার বাইকটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। বেসিক্যালি এটা একটা প্রেস মিট ছিল, কিন্তু যেহেতু আমরা সুজুকির সাথে স্টান রাইডিং এ এনলিস্টেড কানেক্টেড, যার কারণে আমরাও ইনভাইটেশন পেয়েছিলাম অ্যাজ এ রোড রাইডার আরআরজেড প্লাস বাইক বিডি। আমি পার্সোনালি সিয়াম আহমেদকে বলি যে আসলে স্টান্ট নিয়ে তার কি মতবাদ, বাংলাদেশের স্টান রাইডারদের নিয়ে কি মতবাদ, কারণ তার ওবিসিতে কিন্তু একটা স্টান রাইডার স্টান করছে। তো এইটা বলার পরেই সিয়াম ভাই এই জিনিসটা বলে। আপনার কেমন লাগছে আমার স্টান্টগুলো? অসম্ভব সুন্দর লাগছে। হ্যাঁ, আপনি অনেক ভালো স্টান্ট করেন। এখন আপনি স্টান্ট রাইডারদের জন্য কোনো মেসেজ? আমরা কিন্তু উইথ সেফটি প্রফেশনালি বলতেছি ভাই, এটা ওয়ার্ল্ডের আমি আমাদের খারাপ লাগে যখন আমরা কাজ করতে যেয়ে দেখি যে এই প্রফেশনটা অথবা এটা যে এত শুধুমাত্র ক্রাফট দিয়ে না, কিন্তু এটা কিন্তু সেফটি এনশিওর করতে হয়। এখানে প্রপার যে জিনিসগুলো দরকার স্টান্ট করার জন্য সেগুলো আমরা পাই না, অ্যাভেলেবেল পাই না। তো সোজা কথা হচ্ছে যে আমরা অ্যাক্টিং করি আর ফিল্ম বানাই হচ্ছে মনে করেন আউট অফ নোওয়্যার, আর স্টান্ট রাইডাররাও তার যা যা করতে বাংলাদেশে কিন্তু প্রফেশনালি প্র্যাকটিস করতেছে। বাইরের যে কোনো দেশের স্টান্ট রাইডার থেকে আমি বলবো যে আমাদের স্টান্ট রাইডাররা অনেক বেটার, অনেক কোয়ালিফাইড, কারণ হচ্ছে তারা কিছু ছাড়া এত ভালো স্টান্ট পারফর্ম করে এবং আমার মনে হয় তাদেরকে ওই রেসপেক্টের জায়গাটা দেওয়ার সময় চলে এসেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। তো এই জিনিসটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে নায়কদের পার্সোনালিটি এত ফ্রেন্ডলি হয় আমি আসলে দেখি নাই। অনেক নায়ক এর আগেও দেখছি, সামনাসামনি দেখছি, অনেক নায়কের সাথে কাজ করছি, বাট সিএম ভাইয়ের পার্সোনালিটি বিহেভিয়ার আমার কাছে আসলে ভালো লাগছে। সেটা হচ্ছে যে আমরা তো খালি প্যাশন ড্রিভেন প্রজেক্টগুলো নিয়ে কাজ করি, যে স্টাইলিশ ট্রাস্ট বোঝা যাচ্ছে। এবার আমরা যেটা একটা ট্রাই করবো, আমরা একটা ক্যাম্পেইন করতে চাচ্ছি পার্টিকুলারলি অন সেফটি, এবং যেখানে আমরা একটা ফ্যামিলিকে ইনকর্পোরেট করতে পারি, মানুষকে একটা স্টোরি দিয়ে বোঝাবো। মানে নর্মালি যদি আমি সারাদিন দাঁড়ায় বলি যে ভাই রোড সেফটি মেনটেন করেন, কেউ বুঝবে না। আমি যদি একটা স্টোরি দেখাই যে একটা ফ্যামিলি থেকে একটা ছেলে যদি এভাবে অ্যাক্সিডেন্ট করে চলে যায়, তার ফ্যামিলিটার কি অবস্থা হয়, এটা আমার কাছে মনে হয় বেটার, বেশি কানেক্ট। তো ইভেন্টের গ্লিমস তো দেখলেনই, আর টোটাল ভিডিওর প্রথমে আপনারা একটা পোর্শন দেখছেন, ওই পোর্শনটা নিয়ে আসলে একটু কথা বলি। সেটা হচ্ছে সিয়াম ভাইয়ের একটা জিনিস অনেক ভালো লাগছে, যেটা হইতেছে যে উনি মোটর বাইক স্টান্টের নিয়ে এনকারেজমেন্ট করছে এবং মোটর বাইক স্টান্টকে প্রায়োরিটি দিছে। এটা আসলে বাংলাদেশের সকল আর্টিস্টরা করে না। আর্টিস্টরা দূরে থাক, অনেক ফিল্ম মেকাররা হোক বা যারা প্রডিউসার লেভেলে আছে, যারা ডিরেক্টর লেভেলে আছে, তারাও করে না। কিন্তু এটা কিন্তু একটা স্পোর্ট। আমি নর্মালি আসলে বাংলা মুভি দেখি না, ওই বিগ ফ্যান টাইপের কেউ না বাংলা মুভির, কিন্তু তারপরেও সিএম ভাইয়ের অ্যাক্টিং নতুনদের মধ্যে ভালো লাগে। তারপরে আমার কাছে মনে হচ্ছিল তার অ্যাটিটিউড একটু অ্যারোগেন্ট হবে, বাট নায়কদের একটু হয় আর কি, এর আগে অনেক দেখি, কিন্তু তারপরেও তার বিহেভিয়ার অনেক ফ্রেন্ডলি ছিল, অনেক জলি ছিল। আমার আসলে জিনিসটা ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ সিএম ভাই, থ্যাংক ইউ সো মাচ সুজুকি, এবং থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। তো বাংলাদেশের মোটর বাইকার স্টান্ট রাইডারদেরকে সাপোর্ট করুন, বাংলাদেশের যারা স্টান্ট পৃষ্ঠপোষকতা করছে তাদেরকে সাপোর্ট করুন, রোড রাইডার আরআরজেডকে সাপোর্ট করুন টিম বাইক বিডিকে। তবে আজকে আমি হাসান শুধু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সেফলি বাইক রাইড করুন। আল্লাহ হাফেজ, টাটা। থ্যাংক ইউ।